নমস্কার, সুমনাজ রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের একটি রেসিপি চিকেনের রেসিপি। তো প্রথমে যতটা চিকেন আপনারা নেবেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। নিয়ে তাতে দেবেন পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দেবেন পরিমাণ মতো আদা আর রসুনের অল্প পরিমাণ বাটা দিয়ে আর ওই 2-3 চামচ মতো টক দই দেবেন। টক দই দিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবেন আধ ঘন্টা। এই গরমে অত্যাধিক মশলা না দিয়ে এই রকম টক দই দিয়ে যদি হালকাভাবে চিকেন বানিয়ে একবার খান, মানে এত দারুণ টেস্ট, বারবার খেতে ইচ্ছে করবে। তো তারপর ওই মেখে রেখে দেবেন 30 মিনিট। দিয়ে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন। দিয়ে তেলটা যখন ভালো করে গরম হবে, গরম হলে তাতে ফোড়নে দেবেন 2টো শুকনো লঙ্কা, আর দেবেন 2টো তেজপাতাকে কুচি করে দিয়ে দেবেন। দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কাটা যখন ভাজা হবে, কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেবেন। গোটা জিরে দিয়ে গোটা জিরেটাও যখন ভাজা হয়ে যাবে, তারপর পরিমাণ মতো দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে তেলের সঙ্গে অল্প অল্প করে নেড়ে ভেজে নেবেন। ভেজে নিয়ে ওপর দিয়ে দেবেন যে একটা বড় টমেটোকে কুচি করা। তারপর পরিমাণ মতো নুন দিয়ে আবারও টমেটো পেঁয়াজটাকে ভালো করে ভেজে কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন। দিয়ে সব কিছু মশলা ভালো করে একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর ওপর দিয়ে একটু অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। কেন, ঝালটা আপনারা যেরকম খান সেরকমই দেবেন। দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে ওই মেখে রাখা চিকেনটা দিয়ে দেবেন। চিকেনটা দিয়ে আবারও ভালো করে মশলার সাথে চিকেনটাকে কিছু সময় ঢাকনা দিয়ে কষাবেন। কষিয়ে আর ঝোলে দেওয়ার জন্য একটু আলুর প্রয়োজন, তো আলুটাকে আমি আগেই একটু কেটে ধুয়ে পরিষ্কার করে তেলে ভেজে রেখে দিয়েছিলাম। আপনারাও একটু হালকা করে তেলে ভেজে নেবেন আলুটাকে আগে। দিয়ে ওই চিকেনের সঙ্গে দিয়ে চিকেন আর আলু খুব ভালো করে কষিয়ে তারপরে কষানো হয়ে গেলে ওপর দিয়ে দেবেন একটু কসুরি মেথি। ওই মেথি দিয়ে মিশিয়ে আর গরম মশলা, একটু গোটা এলাচ, গোটা লবঙ্গ, একটু দারচিনিকে ভালো করে পেস্ট করে নেবেন। আর আপনাদের কাছে যদি শুকনো গরম মশলা গুঁড়ো থাকে তাহলে সেটাও দিতে পারেন। তারপর যখন চিকেনটা কষানো হয়ে যাবে, অল্প পরিমাণ জল দিয়ে ঝোলটা ফুটে আসলে ওই গরম মশলা গুঁড়ো বা বাটা দিয়ে নামিয়ে নিলেই রেডি। একদম এই গরমে পাতলা খুব অল্প মশলায় পাতলা চিকেনের রেসিপি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।